আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আছি বালের টিভি থেকে এস সাকিব আপনাদের সাথে। শুরুতেই আজকের সংবাদ শিরোনাম। হ্যাঁ ভোট দিলে কি কি পরিবর্তন আসতে পারে, আর না ভোট দিলে কি থাকবে আগের মতো, এ নিয়ে দেশ জুড়ে আলোচনা তুঙ্গে। ব্রেকিং নিউজ। দেশের রাজনীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। গণতন্ত্র, সংবিধান এবং রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন এক রূপরেখা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। চলুন জেনে নেই প্রস্তাবিত বিষয়গুলো। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন গঠনের ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করার প্রস্তাব করা হয়েছে। কোনো সরকার এককভাবে ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না, এমন সীমা নির্ধারণের কথাও উঠেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট চালুর প্রস্তাব রয়েছে, যেখানে জনগণের মতামতই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতিদের নির্বাচনের বিষয়টি আলোচনায় এসেছে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না, এমন একটি সময়সীমা নির্ধারণের প্রস্তাবও রয়েছে। সংসদে নারীর প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনার কথাও বলা হয়েছে। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব উঠেছে। বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনার বিষয়টি জোর দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ না থাকে। নাগরিকদের মৌলিক অধিকার আরও সম্প্রসারণের কথা বলা হয়েছে। উদাহরণ হিসেবে ইন্টারনেট সেবা বন্ধ না করার বিষয়টিও আলোচনায় রয়েছে। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রস্তাব এসেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে স্পষ্ট ভারসাম্য রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টিও প্রস্তাবনায় রয়েছে। বিশ্লেষকদের মতে হ্যাঁ ভোট দিলে এসব প্রস্তাব বাস্তবায়নের পথ খুলে যেতে পারে। অন্যদিকে না ভোট হলে বর্তমান সাংবিধানিক কাঠামো বহাল থাকার সম্ভাবনাই বেশি থাকবে। সব মিলিয়ে এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় আসতে পারে বড় ধরনের পরিবর্তন। এখন দেখার বিষয় জনগণ কোন পথে সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতে কোন দিকে এগিয়ে যায় বাংলাদেশ। আরও আপডেট পেতে সাথেই থাকুন বারের টিভির পর্দায়। ধন্যবাদ।